রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা। রংপুরে কোথায় হচ্ছে, কতদিন আছে এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, মেলাটা কবে শেষ হবে, তার সব কিছু জানাবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, রংপুরে একটা মেলার ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তোমরা যদি এই প্রথম আমাদের ব্লগটা ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যেও। আর তোমরা যারা ফেসবুক থেকে ব্লগটা দেখতেছো পারলে চ্যানেলটাকে একটু ফলো করে যেও। আশা করি মেলার ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমার তো ঘুরেও ভালো লাগছে। আর তোমরা যারা রংপুরে আছো কিন্তু এখনো মেলা যাওয়ার সুযোগ হয়নি, মেলাটা কোথায় হচ্ছে তা কিন্তু আমরা ব্লগের মাঝখানেই তোমাদেরকে বলে দিব। আশা করি তোমাদেরও মেলাতে গিয়ে ভালোই লাগবে। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। রংপুরে শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা, কোথায় হচ্ছে তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সঙ্গেই থাকতে হবে। আমরা মামিয়া দুজনে যাচ্ছি বাণিজ্য মেলা। আজকে মামনির আউটফিটটা দেখা দিচ্ছি, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। যাচ্ছি মেলাতে আর সবকিছু বের করতে দেখি এই বোতলটা এত সুন্দর। এই বোতলটা আমি কিনছি নাকি দিদিভাই দিছে বুঝতেই পারতেছি না। যাই হোক, আমি তো পার্সোনাল জল ক্যারি করি, বাইরে থেকে কোনো জল খাই না, তাই ভাবলাম আজকে এটা নিয়ে নিই। এত সুন্দর, তোমাদেরকে সামনে থেকে দেখা দিচ্ছি। মনে হয় দিদিভাই নিয়ে আসছিল, তাহলে আমি কিনছি। সব জিনিসপত্র গোছাচ্ছিলাম তখন পায়ে গেছি। ঢুকতে উঠাই দিতে হবে ভাই, আর আসতে দেয়। ঢুকতে উঠে রিক্সায় উঠাই, এখন চলে যাচ্ছি। আমরা কিন্তু এখন চলে আসছি টার্মিনাল মাছের আড়তের সামনে। এখানে কিন্তু একটা বিশাল বড় মাছের আড়ত আছে। মামনি বলতেছিল আমরা কিন্তু কোনো একদিন এখানে এসে একটু ব্লগ করে যাব। অনেক বড় মাছের আড়ত, মাছের গন্ধ আসতেছিল। আর তোমরা কিন্তু যারা রংপুরে আছো এখনো মেলাতে যাওনি তারা কিন্তু গেস করতে থাকো মেলাটা কোথায় হচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি। আর তোমাদের সাথে সাসপেন্স ক্রিয়েট না করে এখন কিন্তু আমি তোমাদেরকে রিভিল করে দিচ্ছি। আমরা কিন্তু চলে আসছি রংপুর ঘাগটে। রংপুরের মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র হচ্ছে এই ঘাগট পার্ক। এখানেই মূলত শুরু হয়েছে কিন্তু এবছরের গ্রামীণ ও কুটির শিল্প মেলা। রংপুরের এই ঘাগট পার্কে কিন্তু আমাদের আরো একটা ব্লগ আছে। তোমরা এখনো যারা ওই ব্লগটা দেখোনি আমি কিন্তু তোমাদেরকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরা এখনো কিন্তু অনেকেই ওই ব্লগটা দেখোনি, যারা দেখোনি তাদের জন্য কিন্তু আমি ব্লগটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। চলে আসছি এখন আমরা মেলাতে। তোমরা টিকিট কাউন্টারে দেখতেই পারতেছো প্রবেশ ফি কিন্তু 20 টাকা করে, তার মানে আমাদের 40 টাকা লাগবে। বাট এখানে আমি অনেককেই দেখলাম যারা টিকিট ছাড়াই ঢুকতেছে। কেন ঢুকতেছে আমি জানি না, কিন্তু আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে, তার মানে আমাদের দুইজনের 40 টাকা করে নিয়ে নিছে। আমরা কিন্তু আজই প্রথম আসলাম এই মেলাতে, তাই আমরা ভিতরে যা যা দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগতেছে মেলাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিতরে কি কি পাওয়া যাচ্ছে তা তো আমরা ভিতরে গেলেই তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি আজকের এই মেলার ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে। মেলার গেটে ঢুকতে না ঢুকতেই প্রত্যেকটা মেলার মতন যা আমরা কমন দেখতে পারি তা হচ্ছে এই বার্মিজ চাটনির দোকানটা। এখানে কিন্তু এবছর অসংখ্য আচারের হচ্ছে ভ্যারিয়েশন ছিল, যেগুলো ছিল একদম কক্সবাজারের অথেন্টিক আচার চাটনিগুলো।
সেগুলোই মামনি দেখতেছিল। আমরা এখান থেকে একটা নিছি, খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম ছিল, চকলেট ছিল, জিনিসপত্রের প্রাইসগুলো কিন্তু বাজেটের মধ্যেই ছিল। তাই তোমরা যখন আসবে এই স্টল থেকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু ট্রাই করতেই পারো। আর তোমাদেরকে দেখা দিচ্ছি এই স্টলটা কিন্তু একদমই গেটের পাশেই। তারপরে ছিল আর একটা কসমেটিক্সের দোকান। এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে লিপ বাম পাওয়া যাচ্ছিল। তাই আমরা দেখতেছিলাম 20 টাকা করেছিল। তাই আমি ভাবলাম মেলায় আসছি আর একটু এক্সপ্লোর করে দেখি। তারপরে স্টলটা কিন্তু ছিল হ্যান্ডমেড জিনিসপত্র। এখানে কিন্তু হাতের কাজের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, বিশেষ করে হাতের কাজের অর্নামেন্টসগুলো আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে। এর পাশের স্টলটাতেই ছিল মেলাতে সচরাচর যেরকম স্টলগুলো বসে, কিচেনের অসংখ্য জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো কিচেন অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার করা যায়। এখানে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন ছিল, 99+ শপ ছিল। এখানে আমরা দেখতেছিলাম এই চিতই পিঠা ভাজা খোলাগুলো, সাথেই কিন্তু ছিল এই কড়াইগুলোতে কিন্তু তেল পিঠা ভাজা হয়। আর তোমাদের দেখা দিচ্ছে আমরা কিন্তু বেশ অনেক কয়টা স্টল দেখে আসলাম। তোমাদের এই অবধি মেলাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। এখানে ছিল হচ্ছে 30 টাকার প্যাভিলিয়ন। এখানে কিন্তু 30 টাকাতে অনেক ধরনের ক্লিপ পাওয়া যাচ্ছিল। আর এই মালাগুলোর দাম ছিল একটু বেশি। তোমরা কাজগুলো দেখতেই পারতেছো কতটা সুন্দর। এগুলো ছিল 300 টাকা করে, দাম দর করলে মানে 150 থেকে 200 টাকার মধ্যে দিয়ে দিতে পারে। যেহেতু মেলা, দামটা একটু বেশি কিন্তু সবকিছুরই চেয়ে বসে। এই প্যাভিলিয়নে কিন্তু চুড়ির অসংখ্য কালেকশন আছে। এই প্যাভিলিয়ন বলে না, মেলাতে কিন্তু আরো সামনে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। তা দেখার জন্য কিন্তু আমাদের ব্লগের সাথেই থাকতে হবে। আশা করি মেলাটা দেখতে তোমাদের ভালো লাগতেছে। আর এখানে কিন্তু হোম ডেকোরের হচ্ছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। তারপরে ছিল কিন্তু আবার 40 টাকার দোকান। এই দোকানগুলো সেম ছিল জন্য আমরা এগুলো এক্সপ্লোর করিনি, সামনে আগায় যাচ্ছি, কারণ সামনে কিন্তু আরো অনেক প্যাভিলিয়ন আছে। এখন কিন্তু আমরা চলে আসছি একটা জুতার স্টলে, যেখানে 150 থেকে 200 টাকার মধ্যে বিভিন্ন রকমের স্যান্ডেল পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু বিভিন্ন আউটফিটের সাথে ম্যাচ করে তোমরা কিন্তু স্যান্ডেল নিতেই পারো। আমরাও দেখতেছিলাম, বাট আমাদের অতটা ভালো লাগে। এরপরে চলে আসছি কিন্তু আমরা আর একটা চুড়ির স্টলে। এখানে কিন্তু বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যাচ্ছিল। এগুলো জোড়া কত করে? মানে 80 টাকা করে। বর্তমান সময়ে বলা যেতে পারে মোস্ট ট্রেন্ডিং ক্লিপ ছিল এখানেও কিন্তু। আর এই ক্লিপগুলোর দাম কিন্তু ছিল এখানেও 30 টাকা করে। সব জায়গাতেই সেম ছিল। তোমরা কিন্তু তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করে এখান থেকে নিতেই পারো। আর যেহেতু পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই জন্য কিন্তু আমরা এখানে চুড়ি দেখতেছিলাম। চুড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর। তাই ভাবলাম পরের বছরের জন্য এখান থেকে স্টক করে নিয়ে নিই। আমরা কিন্তু বেশ কিছু চুড়ি কিনেছি, পারলে কোনো একদিন তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখা দিব। আর যেহেতু সামার অলমোস্ট পড়ে গেছে বলা যেতেই পারে, তাই কিন্তু এখানে ছিল বিভিন্ন রকমের সামার কালেকশন। যেরকম এই ইয়েলো কালারটা, বসন্তকে মাথায় রেখে তোমরা কিন্তু এরকম একটা ইয়েলো কালারের কুর্তি নিতেই পারো। এবছরে বেশ কিছু কিন্তু সামার কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের দেখতেও ভালো লাগছে। আর এই ব্লু কালার কুর্তিটা কিন্তু মামির ভালো লাগছে। আমার আবার এই হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের কুর্তিটা ভালো লাগছে। যাই হোক, তোমাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে।
তোমরা যদি লক্ষ্য করে থাকো, আমরা কিন্তু মেলাটা ঘোরা শুরু করেছিলাম হাতের ডান দিক থেকে। এখন কিন্তু মেলাটা অর্ধেক ঘুরে আমরা চলে যাচ্ছি কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এই বছর মেলাতে বাচ্চা কিংবা বড় সকলের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রাইডস আছে, আর এখানে কিন্তু মানুষের অনেকটাই ভিড়। তাই আমরা ভাবলাম কি একটু গিয়ে দেখাই যাক যে কি কি আছে, দেখবো সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিব। এখানে এরিয়াটা অনেক বড় জন্য তোমরা কিন্তু ভিড়টা তেমন একটা বুঝতে পারতেছো না। বলা যেতে পারে পুলিশ লাইনের মেলার এটা হচ্ছে 3-4 গুণ বড়। বড় এরিয়া জুড়ে মেলাটা হওয়ার কারণে ভিড় কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। আর তোমরা কিন্তু এখানে রাতের বেলাও আসতে পারো, কারণ রাতের বেলা কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে লাইটিং হয়। কিন্তু আমাদের বাসাটা একটু দূরে হওয়ার কারণে আমরা কিন্তু একটু বিকেলে চলে আসছি। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কাঠের ব্রিজে। ফোন খুললেই আজকাল দেখি রংপুরে এখানে কাঠের ব্রিজ, ওখানে কাঠের ব্রিজ, কিন্তু আমাদের কিন্তু একটাতেও যাওয়া হয়নি। মেলার সুবাদে আমাদেরও কিন্তু একটা কাঠের ব্রিজে ওঠা হয়ে গেল। তোমাদের কেমন লাগতেছে এই কাঠের ব্রিজটা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু জানিও। তোমরা খেয়াল করেছো কিনা পারলে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি তো ব্লগ করতে করতে হঠাৎ করে দেখি আমার সামনে একটা মস্ত বড় হাতি। এটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। হঠাৎ করে দেখি একটা মস্ত বড় হাতি আমার সামনে, আর হাতিটা যেই আমাকে দেখছে আমি ফোনে ব্লগ করতেছি, ও নানান কীর্তিকলাপ দেখানো শুরু করলো। কখনো আমাকে দেখে লেজ নাড়াচ্ছে, কখনো পা নাড়াচ্ছে, আবার কখনো আমার কথা আবার রেসপন্সও করতেছে। মামনি বলল তোর বন্ধু হয়ে গেছে, দেখ তোর সব কথা শুনতেছে। এত দূর অব্দি সব কিছু কিন্তু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম হাতিটাকে কিন্তু অনেক মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, যেটা দেখে একদমই ভালো লাগলো না। ছোট বাচ্চাদেরকে যেমন মায়ের কোলেই মানায়, সেরকম বন্য এই বড় বড় হাতি পশুগুলোকে বনেই কিন্তু মানায়। তারও কিন্তু একটা ফ্যামিলি আছে হয়তো, কিন্তু তার ফ্যামিলিকে ছেড়ে এইভাবে তাকে আটকে রেখে কিছু সামান্য টাকার জন্য কতটা খাটায় নিচ্ছে, এটাকে কিন্তু আমরা একদমই প্রমোট করি না। মামনি যেহেতু দেখলো সামনে কোনো ফলের দোকান নেই, তাই কিন্তু হাতিটাকে একটু ফল খাওয়ার টাকা দিয়ে আসছে। ওরা দিবে কিনা আমি ঠিক জানি না, যদিও পশুর টাকা মারে খাওয়া যায় না। মেলাতে কিন্তু সার্কাসেরও একটা দল আসছে। আমরা কিন্তু সার্কাসের বিরুদ্ধে কিছু বলতেছি না, কিন্তু সামান্য কিছু টাকার জন্য পশুগুলোকে এইভাবে বেঁধে রেখেছে। তাদের কতটা কষ্ট হয়, তাদেরকে তো বনে ছেড়ে দিয়েই আসতে পারে, কারণ মানুষের কিন্তু আর্নিং অনেক সোর্স আছে। সার্কাসে তারা শারীরিক কসরত বা জিমন্যাস্টিক টাইপের কিছু দেখা, ম্যাজিক শো, গান, নাচ, অলরেডি কিন্তু গান হচ্ছিল, তারপরও সামান্য কিছু টাকার জন্য তারা পশুগুলোকে এইভাবে বেঁধে রেখেছে। এতেই আমাদের সমস্যা। যাই হোক, আমাদের কাছে তো অতটা অথরিটি পাওয়ার নেই যে আমরা ছেড়ে দিয়ে আসবো। যদি কোনো দিন হয় তাহলে অবশ্যই আমরা এরকম কোনো একটা চিন্তা ভাবনা করতে পারবো। যাই হোক, মেলাতে এখন সামনে আগানো যাক, এটার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। মেলার এই দিকটাতে কিন্তু অনেকগুলো খাওয়ার স্টল বসছে, বলা যেতে পারে
প্লে জোনটাকে ছেড়ে এখন কিন্তু চলে আসছি আমরা খাওয়ার এরিয়াতে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। মামনি বলল অনেক হেঁটে ফেলেছি, এখন কিন্তু একটু ঝালমুড়ি খাই, তাইলে কিন্তু ভালো লাগবে। বেশ বিকেলে ঝালমুড়ি খেতে ভালোই লাগে মামনি। তাই আমি বললাম কি আমাদের 10 টাকার করে 2টা ঝালমুড়ি দেন। হঠাৎ করে দেখলাম একটা ঝালমুড়ি দিছে, আমি ভাবছি আমারটা মনে হয় পরে দিবে। তারপর দেখি এখানেই 20 টাকার ঝালমুড়ি। মেলাতে এত কম ঝালমুড়ি দেয়, এখানে বলে 20 টাকার ঝালমুড়ি। দেখে তো প্রথমে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে যে এখানে এত টাকা নিচ্ছে। এখানে কিন্তু আমি খুবই রেগে গেছি। যাই হোক, মেলা এখানে তো বলারও কিছু নেই। মেলাতে তারা আসছে, দোকান দিছে, তাদেরও তো ভাড়াটা তুলতে হবে। এখন খেটে যে ঝাল দিছে না, আমি বলবো তোমরা মেলার বাইরে থেকেই খেও। যাই হোক, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা দেখতেছি আর সামনে কি কি আছে। আমাদের কিন্তু এই দিকটা মোটামুটি ঘোরা শেষ। এখন তাই তোমাদেরকে আর একবার ওভারঅল ভিউটা দেখা দিচ্ছি। আমরা কিন্তু একটা কাঠের ব্রিজ দিয়ে গিয়ে আর একটা কাঠের ব্রিজ দিয়ে চলে আসছি। এখানে কিন্তু যাওয়া আসার 2টা রাস্তা আছে, 2টা না বিভিন্ন রাস্তা আছে। আমরা চলে আসছি, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা কিন্তু ভিন্ন জগতে চলে আসছি। মামনিকে বলতেছিলাম যে এত সুন্দর জায়গা লাগতেছে, আমাদের মনে হচ্ছে আমরা আবার ভিন্ন জগতে চলে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু একটা ভিন্ন জগতের ব্লগ আছে, তোমরা যারা এখনো দেখোনি পারলে দেখে নিও। আশা করি ভালো লাগবে ভিন্ন জগতের ব্লগটা। ব্যাগগুলো কত করে? বড় ইয়ে লাগবে 200 টাকা পেটি 200।
গ্রামীণ ও কুটির শিল্প মেলা বলতেই আমরা বুঝি কিন্তু এখানে মাটির কিছু না কিছু থাকবে। প্রত্যেক বছরের মতন এখানে কিন্তু মাটির জিনিসপত্রের ছোট একটা স্টল বসছে, যেখান থেকে আমরা কিন্তু দুটা হচ্ছে হাঁস মুরগি এরকম ছোটোখাটো জিনিসপত্র নিছি। মামনি প্রত্যেকবারই না, এই বছরও নিছে। তোমরা যারা আমাদের আগের মেলার ব্লগগুলো ফলো করেছো তোমরা তো জানোই মামনি প্রত্যেক বছর এখান থেকে কিছু না কিছু নেয়। পাশে কিন্তু একটা ছিল প্লাস্টিকের দোকান, যেখানে কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে অনেক কিছু আইটেম ছিল। যেমন এই ওয়াটার বোতলগুলো 100 থেকে 150 টাকার মধ্যে। এটা কিন্তু সাইজের উপর ভেরি করে কিন্তু দামটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। 130 টাকারও আছে, আবার 150 টাকারও আছে। সাথে কিন্তু এখানে 100 থেকে 120 টাকার অনেক ট্রে ছিল। যেমন এই সেঞ্চুরি পাতার মতন ট্রেটা আমার তো খুব ভালো লাগছে। সাথে কিন্তু এই বাস্কেটটা বা হচ্ছে ফুলের সাজিটা, এগুলোর দাম কিন্তু ছিল 130 টাকা করে। সবগুলো স্টলেই ছিল। এখানকার কালারগুলো খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো বা কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। আর এই বছর কিন্তু আমি সব কিছুর দামই মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই প্যাভিলিয়নটায় ছিল অনেকটাই অনলাইন ভাইরাল জিনিসপত্র। যেরকম এই মগগুলো আমি অনলাইনে দেখছি 130 টাকা করে, এখানেও 130 টাকা করেই ছিল। যাই হোক, পরের স্টলটায় ছিল কিন্তু কাঠের অনেক রকমের জিনিসপত্র। কাঠের জিনিসপত্রের মধ্যে ছিল উডেন কোম থেকে শুরু করে বেলনা, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ছিল। এখান থেকে কিন্তু আমরা একটা কাঠের চামচ নিচ্ছি, বিভিন্ন মাখা টাকাতে দেখাতে খুব সুন্দর লাগে। এগুলো না আবার আড়ঙে অনেক দাম ছিল। এখানে কিন্তু ছিল হচ্ছে 15 টাকা করে। আমরা একটাই নিছি, কারণ কোয়ালিটিটা আমার অতটাও ভালো লাগে নাই। আর সাথে ছিল এই বটিগুলো, এগুলান কিন্তু যে কোনো টেবিলে রেখে সহজেই কাটা যায়। আর প্রত্যেকটা মেলার মতন কিন্তু এখানেও ছিল একটা ম্যাজিক শো এর দোকান, তার পাশেই ছিল কিন্তু 130 টাকার দোকান। এই দোকানে যা নিবা তাই 130 টাকা করে। যাই হোক, আমরা কিন্তু এখানে অতটা দেখি নেই, কারণ আমাদের কিন্তু মেলাতে আরও ঘোরার অনেক কিছু আছে। তোমরা দেখে নাও তোমাদের কি কি লাগবে। আর তোমরা যারা এখনো মেলায় আসোনি অবশ্যই কিন্তু আসবা, মেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্লাস্টিকের এই মাছ ট্রেগুলো কিন্তু 130 টাকা করে। আমরা ভাবছিলাম একটা নিব, কিন্তু এখানে যখনই মাছের হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখানো হবে, মামনি বলল ট্রেটা নাকি সাদার থেকে হলুদ হয়ে যাবে, তাই আর ওই ট্রেটা না হলো না। এখন কিন্তু আমরা চলে আসছি ওই সেম দোকানেরই আরেকটা সাইডে। এখানে কিন্তু অনেক ছোট ছোট বোতল পাওয়া যাচ্ছিল। আর আমরা যেহেতু জল ক্যারি করি, তাই আমরা ভাবলাম এই একটা ছোট বোতল নেওয়াই যাক। আর এই ছোট বোতলগুলোর প্রাইস কিন্তু ছিল 60 টাকা করে। তোমরা একটু গেস করে বলো তো যে আমরা কোনটা নিছি।
এগুলো কত করে? 450। প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে। ঘাগরটা কিন্তু আমাদের আর একটা ব্লগ আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা ঘোরাঘুরি শেষ পর্যায়ে, এখন আরেকটু ঘুরে ঘুরে বাসায় চলে যাব। মেলার পাশ দিয়ে কিন্তু ঘাগটের রাস্তা, তাই আমরা কিন্তু ঘাগটে হচ্ছে প্রয়াস পার্ক যেটার নাম, সেখানে গিয়ে একটু ঘুরে আসলাম। আর তোমরা যারা এখনো সেই ব্লগটা দেখেনি অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর আজকের মতন কিন্তু আমাদের মেলা ঘোরাঘুরি মোটামুটি শেষ। আর মেলার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। তোমরা আর কি কি ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু পারলে কমেন্টে আমাদেরকে জানিও। আজকে কিন্তু আমি চেষ্টা করছি মেলাতে সবকিছুর দামগুলো মোটামুটি বলে দিতে। আর এটা হচ্ছে মেলার বাইরে থেকে ওভারঅল ভিউ। এখন কিন্তু মোটামুটি একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা কিন্তু এখন বের হয়ে যাব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। তোমরা যারা ব্লগটা নতুন দেখতেছো জানো তো কি করতে হবে, টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এইরকমই আরও ভিডিও দেখার জন্য কিংবা আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসছে কিনা তা জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে হবে, যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর দেখা হবে এইরকমই নতুন কোনো ব্লগে। তোমরা যারা এখনো গ্রামীণ ও কুটির শিল্প মেলাতে আসোনি অবশ্যই আসিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে একটু লিখে জানিয়ে ব্লগটা একটু বড় হয়ে গেছে, যেহেতু মেলার ব্লগ একটু তো বড় হবেই। মেলাটা কিন্তু আছে 1 মাস অবধি। তোমরা এখনো যারা যেতে পারোনি তাদের কাছে কিন্তু এখনো সময় আছে মেলাতে ঘুরে আসা। আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।